লুনা, চল পার্সেল আনবক্স করি। যাবি? চল। কি মজা পার্সেল আনবক্স হবে। আমি তো জানিও পার্সেলের মধ্যে কি আছে, তাই সকাল থেকে আমি এরকম অপেক্ষায় আছি কখন পার্সেলটা আনবক্স হবে। লুনার এক্সাইটমেন্টটা দেখেছো? ও একদম রেডি পার্সেলটা কখন খুলবো। সকালবেলায় যখন ডেলিভারি বয় পার্সেলটা দিয়ে গেছে ও তখন থেকে অপেক্ষায় আছে যে আমি পার্সেলটা কখন ওপেন করব। অনেকক্ষণ থেকে পার্সেলের ওপর উঠে বসে বসে আমাকে বোঝাচ্ছে যেন আমি পার্সেলটা খুব তাড়াতাড়ি খুলি, কিন্তু একটু কাজের চাপে আমি পার্সেলটা আনবক্স করতে পারছিলাম না, যার জন্য স্নান টান করে উঠে তারপর ও দেখলাম শুয়ে আছে, তো ওকে বললাম যে পার্সেলটা আনবক্স করি। ব্যাস, পার্সেলটা হাতে নিতে না নিতে ওর একদম তর সইছে না। তবে এইটুকু বুঝতে পেরেছে যে ভেতরে কি আছে, ওই জন্যই অত ওর তাড়া পার্সেলটা আনবক্স করার জন্য। ও ভালো মতোই জানে যে পার্সেলের ভেতর আছে ক্যাট ফুড, ওরই খাবার, যার জন্যই তো ওটা যত তাড়াতাড়ি খুলতে পারবে তত তাড়াতাড়ি খেতে পারবে, এই একটা ওর চিন্তাধারা। তার জন্য অনেকক্ষণ থেকে ও চেষ্টা করছে, আমাকে বোঝানোর চেষ্টা করছে যেন আমি খুব তাড়াতাড়ি পার্সেলটা খুলি, ক্যাট ফুডটা খুলে আমি যেন ওকে খেতে দিই। খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। আর তাছাড়া স্বাভাবিক ব্যাপার, আমাদেরও তো কোনো পছন্দের খাবার এলে আমাদের মনে হয় যে কখন খাবারটা খাবো, তেমনই ওদেরও সেমই ব্যাপার। আর তার উপর এই ক্যাট ফুডটা ও ভীষণ পছন্দ করে, খুব পছন্দের ওর এটা। আর এদিকে চার্লি আবার পাশে বসে বসে দেখছে। যেহেতু দুদিন থেকে চার্লির একটু শরীরটা খারাপ, তাই অতটা এনার্জি নেই যে লুনার মতো এরকম দৌড়ে দৌড়ে বেরোবে। তবে হ্যাঁ, অপেক্ষাতে কিন্তু ও বসে আছে যে আমি কখন ক্যাট ফুডের প্যাকেটটা খুলবো। আর এদিকে লুনাকে দেখো, ও তো মাথা ঠুকে টুকে একাকার কাণ্ড, যে কোনো রকমভাবে ক্যাট ফুডটা ম্যাজিকের মতো খুলে যাক আর আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এদিকে দেখো, যুদ্ধ লেগে গেছে। একজন বলছে আমি একটু ক্যাট ফুডের প্যাকেটটা শুকে দেখি, তারপর সে তো শুকতে গিয়ে প্যাকেটটাও একটু চিবিয়ে দেখে নিল। আর এদিকে লুনা বলছে এটা শুধু আমার আর চার্লির, তাই তুই এদিকে একদম তাকাবি না। ও এমন করেই গার্ড করে আছে আর এমন করেই তাকিয়ে যেন এইসব কিছু বলছে। তারপর ওদের ক্যাট ফুডটা দিয়ে দিলাম। অনেকে বলতে পারো নিচে কেন, তবে লুনা সবসময় নিচে নিয়ে খায়, যার জন্য ওকে একটু নিচে দিয়েছি আর চার্লি বাটিতে।